হুমকির মুখে চট্টগ্রামের মাঝির ঘাটের লবণ শিল্প। চীন থেকে লবণের অবাধ আমদানির কারণে কমছে দেশীয় চাহিদা, ফলে উদ্বেগ নিয়ে দিন কাটছে শ্রমিকদের। সম্প্রতি কর্ণফুলী নদীর তীরে 22টি অবৈধ লবণ মিল গুড়িয়ে দেয় সংকট আরও বেড়েছে। কক্সবাজারের মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থেকে প্রতিদিন আসছে লবণ বোঝাই বোট। হালকা লাল রঙের এসব লবণ প্রক্রিয়াজাত শেষে খাওয়ার উপযোগী করা হয়। চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরের মাঝির ঘাটে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে প্রতিটি লবণ বোঝাই বোটে কাজ করেন 40 থেকে 50 জন শ্রমিক। দিনে তাদের আয় সর্বনিম্ন 200 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। মুশকিল থেকে লোড করে এবং দলঘাট থেকে লোড করে, মাতারবাড়ি থেকে বাঁশখালী থেকে লোড করে। উড়াইলে একটা 9 টাকা 20 পয়সা দেয়, বুঝছেন? বস্তা ডেলিভারি 9 টাকা 20 পয়সা দেয়, 74 কেজি। 2000 হয়, কিনোদিন 500 হয়, কিনোদিন 100 হয়, কিনোদিন 300 হয়। মিলে পৌঁছার পর লবণ পরিষ্কার করে প্রথমে প্রক্রিয়াজাতকরণ, এরপর বিভিন্ন ধাপ পেরিয়ে বাজারজাত করা হয়। খাবার লবণ ছাড়াও চামড়া, ডাইং প্ল্যান্ট, ওয়াশিং প্ল্যান্ট সহ বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্যও লবণ সরবরাহ করা হয় এসব লবণ মিল থেকে। বর্তমানে চীন থেকে আমদানি করা গ্লোবাল সল্টের কারণে স্থানীয় শিল্প হুমকির মুখে বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডাস্ট্রিয়াল লবণ এখান থেকে প্রচুর পরিমাণ যেত, এখন তো খুব কমে যাচ্ছে, কারণ গ্লোবাল সল্টে ওইটা কাভার করতেছে। যেগুলো প্যাকেট হয় এগুলো মানুষের জন্য যায় উপযুক্ত লবণ, আর যেগুলো এমনি খোলা লবণ যায় এগুলো বেশিরভাগ শিল্প লবণ হিসেবে যায়। লবণ শিল্প বাঁচাতে আলাদা স্থানে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে লবণ শিল্পাঞ্চল চান ব্যবসায়ীরা। পাশাপাশি গ্লোবাল সল্ট হিসেবে পরিচিত সোডিয়াম সালফেটের অবাধ আমদানি বন্ধের দাবি তাদের। ওই লবণটার জন্য দেশি পণ্য, যেটা যে দেশি শিল্পটা যারা উৎপাদন করে, আমার জানা মতে এখন উৎপাদনের রেটটাও কিন্তু তারা পাচ্ছে না। গ্লোবাল সল্টের যে আমদানি হয় সেটা সরকার যেন অতি সত্ত্বর বন্ধ করে দেয়। যাদের প্রয়োজন আছে তাদের মাধ্যমে ছাড়া অন্য কেউ যেন এই গ্লোবাল সল্ট আমদানি করতে না পারে। মাঝির ঘাটে প্রায় 60টি লবণ মিল থাকলেও কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় গুড়িয়ে দেওয়া হয়েছে 22টি। বাকি মিল থেকে লবণ চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম।